শাট আপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে হ্যাঁ বলো, শুরু করো। এসেছিলে? চুপ, শাট আপ। হ্যাঁ এদিক ফিরে বলতে হবে বাবা। কি হয়ে গিয়েছে? আচ্ছা, আমাদের মাঝিতে আছে হচ্ছে সমনি এবং আমার খুবই পছন্দের যে হচ্ছে চাচাতো বোন বৈশাখ। সে যদিও কিছু করতেছে না এখন, পিছনে বসে বসে শাপলার ফুল ফুটাচ্ছে। আরেকটা আছে হচ্ছে তহমিনা। এই তহমিনা এদিক ফেরো। ওকে। আর এই যে আমি ফকিরের মতো দেখতে লাগতেছি, আমাকে মাথায় ক্রাউন পরিয়ে দিয়েছে হচ্ছে আজকে বৈশাখ, কিন্তু সেটা খুলে গিয়েছে। কোথায় আপনি এখন? আমি হচ্ছে গোপালগঞ্জ রাজপাট, আমাদের গ্রামের বাড়িতে। আপু মাছ তুলছেন নাকি? না মাছ তুলতে না, 2টা মাছ ধরছি। মিমাপু ওর দাঁত কই? আমি আসলে ওর জন্মের পরে থেকে লাস্ট 8-9 মাসে ওর 3-4টা দাঁত দেখি নাই। সরি। কুষ্টিয়া লালনে আসবেন কবে? এই মাসের শেষে ইনশাল্লাহ, 18-19 তারিখ যাব। অনেক সুন্দর লাগছে আপু আপনাকে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এই চেহারায় সুন্দর লাগছে বলতেছেন তারাই আমার প্রকৃত ভক্ত। একটা গান শুনান আপু। কি গান শোনাবো? গানের রিকোয়েস্ট আছে কোনো? আমি দাঁড়ান একটা মিনিট, আমি একটু মাথার ক্রাউনটা পরার ট্রাই করি। ও মা, রাসেল ভাইপার হয়ে গেছে মাথার মধ্যে, রাসেল ভাইপার। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গ্রামের মেয়ে আপু আজকে সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। মেকআপ ছাড়া তো ভালোই লাগছে আপু। মেকআপ তো সবসময় দেই না ভাইয়া, মেকআপ কি সবসময় থাকে? আমি আজকে ঈদের চেয়েও খুশি কেন? আপনি আজকে ঈদের চেয়েও খুশি কেন? আর আপনার নামে আপনার আইডি আমি রাজাকার কেন ভাই? শেখ আনোয়ার হোসেন লিখছে আপু আপনি এত সুন্দর কেন? রাসেল ভাইপার। হ্যাঁ এই যে এটা দিচ্ছিলাম যখন, তখন এরকম হয়েছিল, তার জন্য মনে হলো যেটা রাসেল ভাইপারের মতো লাগতেছে। আপু আমার বাড়িও গোপালগঞ্জের মুকসুদপুর। সকালবেলা গিয়েছিলাম মুকসুদপুরে। আমার মন মজাইয়া রে। ওকে, এই গানটা গাওয়া যেতে পারে। গানটা আমি ভিডিও করব ইনশাল্লাহ, পেজে দিয়ে দেবো একটু পরে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পাহানি রে, কহিও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, কহিও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, অকুল দরিয়ায় দিত পারি রে, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন, আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি। আর পারি না। আর এই গানটা খুব কঠিন একটা গান, আমি জাস্ট গাইলাম। আমরা আবার একটু ওই পাশে যাই, তারপর আসবো না। ওই পাশে আরেকবার যাই, তারপরে আসি। আমার ডুবু ডুবু তোরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তোরি কেমনে ধরি পারি, আমার হালের বৈঠা খাইল রে ঘুনে, আমার বাড়ি মুকসুদপুর বেজরা গ্রাম। আচ্ছা আমি জানি না আসলে, আমার বাড়িতে আসা হয় খুব কম, মাঝে মধ্যে আসা হয়।
আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার গান শুনবেন আপু? এখন কিভাবে শুনবো, শুনবো এক সময় ইনশাল্লাহ। ওকে, এই যে দেখেন এরা কি, এই যে আমার বিচ্ছু বাহিনী, শশী, সামনের যেটা দাঁত নাই, এই দাঁত নাই, দাঁত দেখাও, এদিক দেখাও। ও তাই না, ইজ্জত আছে তার। ওকে, তারপরে আছে হচ্ছে আলিফ। আলিফ তাকাও তো ভাই, ছাপলা দেখাই দাও, ছাপলা দেখাই দাও। এই যে হচ্ছে আলিফ। তারপরে হচ্ছে খাদিজা, খাদিজাতুল কোবরা। দেখি সরো, আলিফ সরে যাও সামনে থেকে। হচ্ছে খাদিজা, ওই হচ্ছে তহমিনা, যে লগিনা রে কয়। আর তার পিছনে এশা। বৈশাখ, একটু মাথা উঁচু করো। বৈশাখ, বৈশাখ আর আমার চেহারায় অনেক মিল আছে, ওরা আর আমার স্বভাবেও অনেক মিল আছে। আমরা দুজন মোটামুটি রাগী, জেদি, একই রকম। অনেক মানুষের চোখে উচিত কথা বলায় বেয়াদবে পরিণত হয়েছি আমরা, এটাও সত্যি। যাই হোক, জাস্ট এমনিতেই হচ্ছে লাইভে আসছিলাম দেখানোর জন্য যে আসলে আমি কি করতেছি এখন। হঠাৎ করে দুপুর করে বেরোইছিলাম, ওরা গোসল করলো, আমি গোসল করি নাই, আমি আসলাম এখানে। হ্যাঁ, সুন্দর পরিবেশ, অবশ্যই সুন্দর পরিবেশ, এবং ভালো লাগে আমার। মাঝে মধ্যেই আমি যখনই আসি তখনই আগের থেকেই বৈশাখে বলা থাকে যে বাবা তুমি আগে হচ্ছে ই করবা, নৌকা ম্যানেজ করবা, নৌকা আমাদের পানিতেই ডুবানো থাকে ম্যাক্সিমাম টাইম, তো ওই জন্য আগের থেকে বলা থাকে ওরে। ও খুব সুন্দর করে এটা, এই তোর কান্না দেখাই দেবো কিন্তু এখন। তো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট যারা এতক্ষণ সাথে ছিলেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। জাস্ট এমনিতেই মনে হলো যে সুন্দর পরিবেশ একটাই, যে পরিবেশটা দেখায় চারদিকে, বিল আর বিল আর বিল আর বিল, শাপলা টাপলা, কত সুন্দর গ্রাম্য পরিবেশ, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যদিও আমি এই পরিবেশেরই মানুষ, আমার জন্ম বেড়ে ওঠা সবই এই পরিবেশে, তারপরে গোপালগঞ্জের মধ্যে একটা আলাদা ভাইব আছে যেটা হচ্ছে বরিশালের মধ্যেও নাই, মানে একদমই পিওর একটা গ্রাম গ্রাম ব্যাপার। আমার খুব ভালো লাগে, এরকম আসলে সুন্দর লাগে। আপু ও ও ও সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন, কেন জানলে না তুমি, কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। আমি সাদামাটা থাকতেই বেশি পছন্দ করি। আর আসলে ক্যামেরা, লাইট, ক্যামেরা, টিভির ক্ষেত্রে আপনারা যেটা দেখেন ভারী মেকআপ বা একটু সাজা গোজা অবস্থায়, এটা করতেই হয়। বাট আমি সবসময় ক্যাজুয়াল থাকতে খুব পছন্দ করি, আমি সবসময় ক্যাজুয়াল থাকি। আমি এমনও হয় অনেক সময় যে মানুষজন আমার চিনতে পারে না যে আপু আপনিই গান করেন। হ্যাঁ, এরকম হয়, কারণ টিভিতে দেখা আর সামনে দেখা আমার মধ্যে আমার আকাশ পাতাল তফাৎ। আমি সাদামাটা থাকতেই পছন্দ করি। রোদে পুড়ে কালো হয়ে গেলেন তো, আমি সারা জীবনই কালো, আমার নতুন করে কালো হওয়ার কিছু নাই, আমি কখনোই ফর্সা ছিলাম না। আপু তোমার বাড়ি তো শেরপুরে? না, আমার বাড়ি কখনোই শেরপুরে ছিল না। আমার বাড়ি মেইন যে দাদা বাড়ি সেটা হচ্ছে গোপালগঞ্জের রাজপাট গ্রাম, তবে আমার জন্ম বেড়ে ওঠা বরিশাল মহেশপুর গ্রাম, এবং আমার হচ্ছে দাদার জমি কিনে বাড়ি করা আছে কুষ্টিয়ায়। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি গত বছর। থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন। এখন এই মুহূর্তে 250 জন মানুষ আমার সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ তাদের। তাদের জন্য একটা কথা বলে ইনফরমেশন দেই, কালকে সকাল 8টায় আপনারা চাইলে মোহনা টিভি দেখতে পারেন। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত মোহনা টিভিতে আমি সরাসরি গান গাইবো, এবং আপনাদের যদি গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই সেখানে আপনারা সরাসরি কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। ওকে, ভক্ত একজন পেয়ে গেছি। যাই হোক, আপনারা যারা আছেন তারা দেখতে পারেন, চাইলে মানুষ বাড়তেই আছে, 270 জন। থ্যাংকস আ লট, অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট এতটাও আশা করি না, আমি জাস্ট মনে হয়েছিল যে একটু যাই, একটু লাইভ করি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমি হুটহাট করে লাইভে চলে আসবো আবার। আল্লাহ হাফেজ।